Assalamu alaikum everyone. Welcome to my another problem solving session today. So আজকে আমি লিড কোড 75 এর মিডিয়াম লেভেলের একটি প্রবলেম যেটা হচ্ছে ইনক্রিজিং ট্রিপলেট সাবসিকোয়েন্স। এটা খুবই অপটিমাল সলিউশন নিয়ে এসেছি এবং এটা আপনাদেরকে এক্সপ্লেন করে দিব। খুবই সহজে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। তো যারা জাভার মাধ্যমে কোড করছেন তাদের জন্য এই সলিউশনটা খুবই হেল্পফুল হবে। তো যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং এই প্লেলিস্টের মধ্যে লিড কোড 75 এর প্রত্যেকটি সলিউশন এবং খুবই অপটিমাল সলিউশন আমি শেয়ার করেছি। তো আপনারা চাইলে এই প্লেলিস্ট থেকে আরো অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর সবার হেল্প করার জন্য এবং সবার মধ্যে একটা ভালো কমিউনিকেশন করার জন্য আমি একটা নতুন গ্রুপ খুলেছি, যেটা হচ্ছে আমাদের কোডিং রিলেটেড প্রবলেম সলভ করার জন্য, এবং সেখানে ওয়েব ডেভেলপমেন্ট তাছাড়া হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে অনেক কমিউনিকেশন হয়, অনেক কথাবার্তা হয়। তো সেখানে কমিউনিটিটা আপনারা জয়েন করতে পারেন, যেটা হচ্ছে লার্ন এন্ড শেয়ার কমিউনিটি বাই তানভীর। সেটা ফেসবুক গ্রুপের আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা প্লিজ ওটা চেক করে জয়েন করে নেবেন। তো আজকে চলে যাচ্ছি নতুন একটা প্রবলেম নিয়ে, এখন আমরা সেটাতে ডিসকাশনে চলে যাচ্ছি। তো এই প্রবলেমটি হলো এখানে একটি আমাদেরকে, আমি এক্সাম্পল 1 এ চলে যাচ্ছি, একটি অ্যারে দিয়ে দেওয়া হবে 1 2 3 4 5 এবং আমাদেরকে একটি ট্রিপলেট বের করতে হবে যেখানে হচ্ছে i লেস দেন j লেস দেন k, অর্থাৎ তিনটা ভ্যালু যদি থাকে, তিনটা ভ্যালুর মধ্যে প্রথম ভ্যালুটা হতে হবে দ্বিতীয়টা থেকে ছোট এবং দ্বিতীয়টা হতে হবে তৃতীয় থেকে ছোট। তো সেক্ষেত্রে প্রথমে এরটা যে আমরা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে 1 হচ্ছে 2 থেকে ছোট এবং 2 হচ্ছে 3 থেকে ছোট। সো এখানে একটা শুরুতেই আমরা একটা ট্রিপলেট পেয়ে গিয়েছি। তো আমরা এখানে একটা বুলিয়ান রিটার্ন করব, ট্রু অথবা ফলস, যেখানে যেহেতু এই অ্যারেটা কাজ করেছে তাই আমরা ট্রু রিটার্ন করছি। পরবর্তী এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি 5 4 3 2 1, এখানে এটা ওয়ার্স্ট কেস সিনারিও, যেখানে হচ্ছে সবচেয়ে বড়টাই আগে, তাই আমরা এখানে ইনক্রিজিং ট্রিপলেটটা পাচ্ছি না, যেহেতু 5 থেকে 5 কখনোই 4 থেকে ছোট না, 4 কখনোই 3 থেকে ছোট না। সো সেক্ষেত্রে 1 পর্যন্ত দেখতে পাচ্ছি যে 2ও কিন্তু 1 থেকে ছোট না। তো কোনো ট্রিপলেটই আমরা পেলাম না, তাই এটা ফলস রিটার্ন করছে। পরের এক্সাম্পলটা যদি আমরা দেখি, এখানে 2 হচ্ছে 1 থেকে ছোট না, আবার 1 হচ্ছে 5 থেকে ছোট, কিন্তু পরের বার আবার আমরা যখন দেখতে পাচ্ছি 5 কিন্তু 0 থেকে ছোট না। তো এখানে প্রথম তিনটা ইন্ডেক্সে আমরা কোনো ট্রিপলেট পেলাম না। এরপরে যখন 0 থেকে স্টার্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 0 লেস দেন 4, ইয়েস ইট ইজ ট্রু, এন্ড 4 অলসো লেস দেন 6, ইট ইজ অলসো ট্রু। সো 0 4 6 এখানে একটা ট্রিপলেট আমরা পেয়ে গিয়েছি, ইনক্রিজিং ট্রিপলেট হতে হবে। সো আমরা এখানে রিটার্ন করব হচ্ছে ট্রু। তো এটা হচ্ছে প্রবলেম, এটা খুবই ইজি একটা সলিউশন নিয়ে এসেছি আমি। তো এই সলিউশনটা আমরা এক্সপ্লেন করছি। প্রথমে আমি এখানে একটা ইফ কন্ডিশন দিয়েছি, যেটার মাধ্যমে আমরা নাও কেস এন্ড যদি লেন্থ আমাদের ছোট হয়ে যায়, সাপোজ আমাদের তিনটা ভ্যালু অ্যাটলিস্ট লাগবে, তো অ্যারের লেন্থ যদি 3 থেকে ছোট হয়ে যায় তাহলে আমাদের কাজ করার কোনো দরকার নেই, তার মানে এখানে আমরা ট্রিপলেট পাবোই না। তো সেক্ষেত্রে আমরা অলওয়েজ রিটার্ন করে দিব ফলস। তো ভ্যালুগুলো যদি নাল থাকে এবং অথবা যদি লেন্থটা যদি 3 থেকে ছোট হয় তাহলে আমরা ফলস রিটার্ন করছি। পরের বার আমি একটা ফর ইচ লুপ ইউজ করেছি। আপনারা যারা ফর ইচ লুপ সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই, তাদের জন্য আমি একটু কুইক এক্সপ্লেনেশন করে দিচ্ছি। ফর ইচ লুপের মধ্যে আমরা ট্রেডিশনাল যে লুপটা ইউজ করে থাকি সেরকম আই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় না। আমরা যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করি সেটা সরাসরি হলো নামস থেকে একটা একটা করে ভ্যালু নিবে এবং নিয়ে সেটা চেক করবে। যেমন এখানে ইন্টিজার যে নাম ভ্যারিয়েবলটা আমি নিয়েছি, এটা সবার প্রথম নামস অ্যারেটার 0তম ইন্ডেক্সটাকে ক্যাচ করবে। তারপর একবার লুপ শেষ করে আবার এই নাম ভ্যালুটা অটোমেটিক আপডেট হয়ে যাবে, আপডেট হয়ে নামস 1 অর্থাৎ দ্বিতীয় ইন্ডেক্সের ভ্যালুটাকে নেবে। এভাবে করে পুরো লুপটা চলবে। তো এটা হচ্ছে ফর ইচ লুপ। তো এখন আমি কন্ডিশনটা দেখাচ্ছি আপনাদেরকে। তো ফর ইচ লুপটার জন্য আমরা প্রথমে কি করেছি, দুইটা ভ্যালু নিয়েছি, একটা হচ্ছে ফার্স্ট মিন আর একটা হচ্ছে সেকেন্ড মিন। ফার্স্ট মিনের মধ্যে আমরা একটা ইন্টিজারের সবচেয়ে বড় ভ্যালু নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ডিফল্ট একটা ফাংশন ইউজ করেছি আমরা, ইন্টিজার ডট ম্যাক্স ভ্যালু। এর মাধ্যমে আমরা ফার্স্ট মিনের মধ্যে একটা বড় পসিবল ইন্টিজার ভ্যালুকে স্টোর করে রেখেছি এবং সেকেন্ড মিনটাকে মধ্যে আমরা এটা স্টোর করে রেখেছি। কেন করলাম সেটা এখনই বুঝতে পারবেন আপনারা। তো এখানে দেখতে পাচ্ছি আমি যে প্রথম ইফ কন্ডিশনটা দিয়েছি, এখানে নাম যে ভ্যালুটা এটার মধ্যে এখন 0তম ইন্ডেক্সটা আছে, সাপোজ 1। তো 1 লেস দেন অর ইকুয়াল টু ফার্স্ট মিন। হ্যাঁ, যেহেতু ফার্স্ট মিনটা সবচেয়ে বড় ভ্যালু তাই অবশ্যই নামটা ছোট, সেক্ষেত্রে আমরা ফার্স্ট মিনটাকে স্টোর করে দিচ্ছি এখন নাম। তাহলে এখন ফার্স্ট মিনটা হয়ে গেল এই ছোট, সবার প্রথম যে মিনটা পেলাম সেটা হলো আমাদের এই 1 ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। পরবর্তীতে আর লুপটা আবার চলবে, এলস ইফ এবং এলস তো আজ গেল না যেহেতু ইফটা স্যাটিসফাই করেছে। তো এই ক্ষেত্রে আমরা ফার্স্ট মিন পর্যন্ত কাজ করলাম এবং আবার লুপটা যখন ইন্ডেক্স 1 এ চলে আসলো অর্থাৎ 2 ভ্যালুটা পেলো, তখন চেক করছে 2 ভ্যালুটা কি ফার্স্ট মিন থেকে ছোট। এখন কিন্তু দেখতে পাচ্ছি যে না,
ট্রু ভ্যালুটা কিন্তু ফার্স্ট মিন থেকে ছোট না, কারণ ফার্স্ট মিনের মধ্যে এখন স্টোর করে রাখা হচ্ছে হলো 1। 1 কি 2 থেকে বড়? না, বড় না। 2 লেস দেন অর ইকুয়াল টু ফার্স্ট মিনটা স্যাটিসফাই করছে না, তাহলে আমরা কি করব? এলস ইফে চলে আসবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে নাম লেস দেন অর ইকুয়াল টু সেকেন্ড মিন, অর্থাৎ আমাদের যে সেকেন্ড মিন ভ্যালুটা অনেক বড় একটা ইন্টিজার ভ্যালু স্টোর করা, সেটা থেকে এই 2 ভ্যালুটা অবশ্যই ছোট। তো সেক্ষেত্রে সেকেন্ড মিনটাকে আমরা আপডেট করে দিলাম। তো পরের বার হচ্ছে আমরা এটা পেয়ে গেলাম। তো লুপটা আবার যাবে, এরপরে হচ্ছে লুপটা 3 ভ্যালুটাকে নিবে, নেওয়ার পর চেক করবে যে ফার্স্ট মিন থেকে ছোট কিনা। না, ছোট না, যেহেতু এখানে 1 স্টোর করা আছে। এলস ইফে যাবে না, কারণ এখানে হচ্ছে 2 স্টোর করা সেকেন্ড মিনে। এলস এ যাচ্ছে, এলস এ গিয়ে রিটার্ন করে দিচ্ছে ট্রু। কেন এখন এখানে ট্রু কেন রিটার্ন করছি? কারণ আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট মিন থেকেও ছোট না, সেকেন্ড মিন থেকেও ছোট না, তার মানে সেকেন্ড মিন থেকেও বড়। তো ফার্স্ট মিন একটা পেয়ে গেলাম, সেকেন্ড মিনিমাম একটা পেয়ে গেলাম, তার মানে যে এখন নতুন যে 3 ভ্যালুটা পেলাম, এটা হচ্ছে থার্ড ভ্যালু, যেটা হচ্ছে এই দুটো থেকে বড়। সেক্ষেত্রে আমরা সরাসরি রিটার্ন করে দিচ্ছি ট্রু। তো এটা খুবই একটা অপটিমাল সলিউশন। আপনারা যদি এটা না বুঝতে পারেন, আমি বলবো যে আপনারা অ্যাগেইন এটা রিপিট করুন আমার ভিডিওটা, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো আমাদের এখানে পুরো লুপটাকে বারবার ইটারেট করার প্রয়োজন পড়ছে না। যখনই আমরা কোনো একটা সিকোয়েন্স পেয়ে যাবো, আমরা ট্রু রিটার্ন করে দেবো, কারণ আমাদের একটা সিকোয়েন্স হলেই যথেষ্ট। তো সাপোজ আমি যদি এই এক্সাম্পলটা দিয়ে বুঝাই, তাহলে আমরা দেখতে পারবো যে কিভাবে কাজ করছে। আপনারা চাইলে যারা অলরেডি এটা বুঝে গিয়েছেন তারা এখানে পজ করে দিতে পারেন, বাট যারা এখনো বুঝেননি তারা আমি বলবো যে পুরো ভিডিওটা কমপ্লিট করেন, তাহলে আমি মনে করবো যে আইডিয়াটা আরো ক্লিয়ার হয়ে আপনারা আরো ভালোভাবে এটা বুঝতে পারবেন। সো এখন আমি আমাদের কেস 3টা এক্সপ্লেন করব, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এই লুপটা কিভাবে কাজ করছে। তো কেস 3 এর ক্ষেত্রে আমাদের ভ্যালুটা হচ্ছে 2 1 5 0 4 6। তো আমি এটা ফার্স্ট মিন এন্ড সেকেন্ড মিন এই নোটপ্যাডের মাধ্যমে আপনাদেরকে ইজিলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো সবার প্রথমে যখন লুপটা চলবে, তখন নামের মধ্যে থাকবে হলো 2। তাহলে আমরা 2টা দেখতে পাচ্ছি যে ফার্স্ট মিন থেকে অবশ্যই ছোট, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট মিনটা হয়ে যাবে 2। পরবর্তীতে 1 থাকবে, 1টা হচ্ছে হলো হ্যাঁ, আবারও সেটা যখন দেখতে পাচ্ছি যে হ্যাঁ নাম থেকে ছোট, কারণ 2 থেকে ছোট, তাহলে এখন 2টা হয়ে যাবে রিমুভ হয়ে আমাদের হয়ে যাবে হলো 1 ফার্স্ট মিনিমাম। তাহলে 2টা এখন চলে গেল, সেটা এখন হয়ে গেল 1। তারপরে আমরা যখন 5 এ গেলাম, 1 থেকে 5টা কিন্তু 1 থেকে ছোট না, তাহলে এই ফার্স্ট মিনিমাম আপডেট হতে পারলো না। এলস ইফে আসলো, দেখতে পাচ্ছি হ্যাঁ সেকেন্ড মিন থেকে ছোট, কারণ সেকেন্ড মিনে অনেক বড় ভ্যালু আছে। তো সেই ক্ষেত্রে আমরা এই সেকেন্ড নামটাকে আমরা কি করছি, এখন সেকেন্ড মিনিমামটা আমরা স্টোর করে দিচ্ছি হলো এই 5 ভ্যালুটা, তাহলে সেকেন্ড মিনিমাম হয়ে গেল 5। তারপর আমরা আবার যখন লুপটা ঘুরছে তখন 0 আসলো, 0টা হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি 1 থেকে ছোট, তাহলে আমরা এখানে আপডেট করে হচ্ছে 0 দিয়ে দিলাম। তারপর যখন 4 হচ্ছে, তখন 4টা কি হচ্ছে 0 থেকে ছোট হচ্ছে না, 4টা কিন্তু 5 থেকে ছোট, তাহলে সেকেন্ড মিনিমাম হয়ে যাচ্ছে হলো 4। পরবর্তীতে আমরা যখন 6 পেলাম, সেটা দেখতে পাচ্ছি যে ফার্স্ট মিনিমাম থেকেও ছোট না, সেকেন্ড মিনিমাম থেকেও ছোট না, তাহলে আমরা সেটাকে কি করে দিচ্ছি, সেটাকে আমরা করে দিচ্ছি এলস এ চলে যাচ্ছে এবং সেটা রিটার্ন করছে হলো ট্রু। তাহলে আমরা যে সিকোয়েন্সটা পেলাম সেটা হচ্ছে 0, আর হচ্ছে হলো ফার্স্ট মিনিমাম আমাদের 0 আছে, সেকেন্ড মিনিমাম হচ্ছে হলো 4, আর লাস্টে আমরা এলস পেয়েছিলাম কখন, যখন 6 হয়েছিল। তো 6 হওয়ার কারণে আমরা হচ্ছে হলো ট্রু পেয়ে গেছি। তাহলে 0 4 6 এটা হচ্ছে আমাদের ইনক্রিজিং ট্রিপলেট। তো এই ছিল এটার কুইক একটা এক্সপ্লেনেশন। আমি আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি কোনো এরপর প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্টে আমাকে কোশ্চেন করতে পারেন, আমি সেটার ইজি সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ আপনারা প্রবলেম সেশনে থাকার জন্য। আর সবার জন্য আমি একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি, যেটা হচ্ছে হলো ফেসবুক গ্রুপ লার্ন এন্ড শেয়ার কমিউনিটি বাই তানভীর। আপনারা সেই গ্রুপে জয়েন করবেন এবং নিজেদের মধ্যে ডিসকাস করবেন টেকনোলজি রিলেটেড বিভিন্ন আপডেট, এবং কোডিং প্রবলেম রিলেটেড যে কোনো কোশ্চেন আপনারা সেখানে ডিসকাস করতে পারেন। তো আমি মনে করি সেটা খুবই ভালো হবে যদি আপনারা একে অন্যের সাথে ডিসকাস করতে পারেন। তো এই কমিউনিটিতে সবাই জয়েন করবেন, আমি এটা লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে, এবং এই প্রবলেমটার সব সলিউশন আমি ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা লিঙ্কের মাধ্যমে ডিসক্রিপশনে গিয়ে সবগুলো লিঙ্কে প্রবেশ করে কোডটাও পেয়ে যাবেন। তো আজকের জন্য এখানেই, দেখা হবে পরের ভিডিওতে, এন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাপোর্ট মি ফর মোর ভিডিওস। থ্যাংক ইউ।